তোমরা কি তোমাদের রাতের খাবার শেষ করে পড়তে এসেছো? আমি কিন্তু আমার রাতের খাবার শেষ করেছি। আমি আজ রুটি খেয়েছি। এই যে কথা দুটি বললাম, আমি আজ রুটি খেয়েছি, আমি আমার রাতের খাবার শেষ করেছি, এই দুটি বাক্যই প্রেজেন্ট টেন্সের একটি ক্লাসিফিকেশনের উদাহরণ। আজকে আমরা আমাদের টেন্সের সিরিজের সেই প্রেজেন্ট টেন্সের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। তো গুড ইভিনিং প্রত্যেককে, তোমাদের প্রত্যেককে টোল এডুকেশনে স্বাগত। এবং আজকে আমরা টেন্সের যে ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে সেই কাজগুলো যেগুলো এইমাত্র শেষ হয় বা এইমাত্র শেষ হয়েছে, কিন্তু তার যে ফলাফল সেটা এখনও বর্তমান। অর্থাৎ আমি বললাম আমি আজ রুটি খেয়েছি বা আমি রুটি খেয়েছি, আমি রুটি খেয়েছি। তুমি একটি চিঠি লিখেছ। আমার মামা এসেছেন। অর্থাৎ আমি রুটি খেয়েছি বলতে আমার রুটি খাওয়ার কাজটি এইমাত্র শেষ হয়েছে, এরকম ভাবকে বোঝানো হচ্ছে। এতটাই এইমাত্র শেষ হয়েছে যে এভাবে বললে তোমরা বুঝবে আমার এখনও খিদে পাইনি, অর্থাৎ রুটিটা এখনও আমার পেটে রয়েছে। তার মানে কাজটি এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান। যেমন বললাম আমার মামা এসেছেন, অর্থাৎ চলে যাননি, এখনও তিনি বর্তমান আছেন। এটাই বোঝানোর জন্য বলছি যে কাজটি এইমাত্র শেষ হয় কিন্তু তার ফলাফল এখনও বর্তমান থাকে। ঠিক আছে, এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায় জেনে নেব। আমরা বাংলা বাক্যের ক্রিয়া দেখে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনে নেব। কী করে? যেমন খেয়েছি, এছি, লিখেছ, এছো, এনেছেন, এছেন। অর্থাৎ বাংলা ক্রিয়াপদের শেষে এছি, এছো, এছেন ইত্যাদি থাকবে। ঠিক আছে, তাহলে এবার আমরা এর গঠনটা জেনে নিই। গঠন, প্রত্যেকটা বাক্যেরই একটা গঠন থাকে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হবে সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস রেস্ট পার্ট। ঠিক আছে, রেস্ট পার্ট মানে বাকি অংশ, সেখানে অবজেক্টও থাকতে পারে বা অন্য কিছুও থাকতে পারে। তাহলে এবার আমরা এই বাক্যগুলোকে এক এক করে ট্রান্সলেট করব এই গঠন অনুসারে। আমি রুটি খেয়েছি, আই হ্যাভ ইটেন রুটি or bread or চাপাটি। তুমি একটি চিঠি লিখেছ, ইউ হ্যাভ রিটেন আ লেটার। এগুলো হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। 3 নম্বর, আমার মামা এসেছেন, মাই আঙ্কেল। এবার বলো দেখি হ্যাভ হবে না হ্যাজ হবে? হ্যাজ হবে, কারণ মাই আঙ্কেল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই সিঙ্গুলার ভার্ব সে নেবে। তাহলে মাই আঙ্কেল হ্যাজ কাম, এটা ভার্বের থার্ড ফর্ম। বোঝা গেল? তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কাকে বলবো?
যে কাজ এইমাত্র শেষ হয়, জাস্ট নাও সেই কাজটার কমপ্লিট হয়, কিন্তু তার ফলাফল বর্তমান থাকে, সেই বাক্যগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। তো তোমরা এটা খাতায় লিখে নেবে অথবা স্ক্রিনশট করে নিতে পারো। তো আজকের ভিডিও এই অবধি। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।